রাগ উঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় মানুষ। সো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, ভুল কাজ করে ফেলেছিলাম। এখন আশা করছি সামনে আর কোনো ভুল করব না। রাগ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়াটাই বোকামি। রাগ অবস্থায় আমাদের বিবেক কাজ করে না, যার ফলে ভবিষ্যতের কথা না ভেবেই অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা আমাদের পরবর্তী জীবনে অনেক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর সে একই পথের পথিক ছিলেন হিরো আলম এবং রিয়া মনি। দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এমনকি মামলা পর্যন্ত গড়িয়েছিলেন তারা, কিন্তু সেই পথে আর এগোতে চান না দুজনের কেউ। নতুন করে তাদের সংসার গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন এই দম্পতি, যার ফলে একে অপরের প্রতি করা সেই মামলাটিও তুলে নিয়েছেন দুজনই। সকল মামলার অবসান ঘটিয়ে একসাথে জীবন গড়ার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম এবং রিয়া মনি। হিরো আলম এবং রিয়া মনি এই দুজনই একে অপরের প্রতি পরকীয়ার অভিযোগ দাঁড় করিয়েছিলেন, যারই প্রেক্ষিতে দূরত্ব তৈরি হয় তাদের মাঝে। রিয়া মনির অভিযোগ ছিল হিরো আলম তার কোনো খোঁজ খবর রাখে না, স্ত্রী হিসেবে ভরণ পোষণও পান না তিনি, যে কারণে দেনমোহরের 12 লক্ষ টাকা উল্লেখ করে আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল রিয়া। বিপরীতে পরকীয়ার অভিযোগ তুলে রিয়া মনির বিরুদ্ধে মামলা করেন আলম। এরপর থেকে তাদের দূরত্ব আরও বাড়তে থাকে, যারই একটা পর্যায়ে রিয়া মনির বাসায় হানা দেয় হিরো আলম এবং একই সময় ম্যাক্স অভির সামনেই তারা দুজন এক প্রকার হাতাহাতিও করে। তবে এবারের ঘটনাটি যে হিরো আলমের ভাগ্য খুলে দেবে তা ছিল সবারই অনাকাঙ্ক্ষিত। মূলত হিরো আলমের দুঃসময়ে রিয়া মনির ভেতরে আটকে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ পায়। রিয়া মনি আলমের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আলমের প্রতি তার কোনো ভালোবাসা নেই। যে কোনো জিনিস পেতেই সুযোগ কিংবা মাধ্যম লাগে। সে একইভাবে হিরো আলমের অসুস্থতাকে কেন্দ্র করে স্ত্রীকে ফিরে পেয়েছেন তিনি। আর যেহেতু তারা সাংসারিক জীবনে ফিরে এসেছেন, তাহলে অযথাই একে অপরের নামে মামলা রাখার কোনো প্রশ্নই আসে না। তাই পারিবারিক সমঝোতায় নতুন করে জীবন সাজানোর উদ্যোগ নিয়েছেন এই দম্পতি।